নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ওয়াসিন বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম। আজ আমি বানিয়ে দেখাবো একটা চাট রেসিপি বা বিকালের মুখরোচক টিফিনও বলতে পারেন। আজ আমি বানাবো সেও পুরি। সেও পুরির জন্য বাইরে থেকে কিছু উপকরণ নিয়ে আসা হয়েছে, যেমন পুরি, সেও আর কিছু কিছু জিনিস আমি যেগুলো বাড়িতে বানিয়েছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেও পুরি বানানোর জন্য আমি প্রথমে এখানে বানাচ্ছি ধনিয়া পাতার চাটনি। এটা তো মাস্ট, ধনিয়া পাতার চাটনি না হলে সেও পুরি ঠিক ভালো লাগে না। আর তার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। আর ধনিয়া পাতাটা তো আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর 1 গাঁট পরিমাণ আদা নিয়েছি, দুটো রসুনের কোয়া নিয়েছি। আর ধনিয়া পাতাটা টক মিষ্টি ঝাল করার জন্য লঙ্কা তো নিয়েছি। আর এখানে নিয়ে নেব আমি 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর ধনিয়া পাতার চাটনি তো আমরা অনেক কিছুতেই ইউজ করি, আর ধনিয়া পাতার চাটনিটা এরকমভাবে বানিয়ে নিলে সব কিছুতেই ইউজ করা যায়। টক মিষ্টি ঝাল ধনিয়া পাতার চাটনি। আর এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে দেখুন ধনিয়া পাতার চাটনিটা আমার হয়ে গেছে। এটা আমি একটা জায়গার মধ্যে ঢেলে নেব। এরকমভাবে ধনিয়া পাতার চাটনি করে তো অনেকে ভাতের সঙ্গেও খায়, আবার অনেকে পকোড়ার সঙ্গে, সব রকম পকোড়ার সঙ্গে ইউজ হয়। আর দেখুন ধনিয়া পাতার চাটনিটা আমার এরকম হয়েছে। আর গাঢ়ত্বটা দেখুন, আর কালারটাও খুব সুন্দর লাগছে, যেহেতু সবুজ 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 বেশ দেখতে ভালো লাগছে। ধনিয়া পাতার চাটনিটা তো আমার রেডি হয়ে গেছে। আর এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, আলুটা থেকে জল ঝরিয়ে নেব। আর এদিকে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কেটে নিয়েছি। আর এখানে টমেটো নিয়েছি, টমেটোটাকেও ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট করে পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে। আর ধনিয়া পাতাটাকেও ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি এখানে বেদানা, বেদানাটাকেও আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখানে দেখুন সেও পুরিটা আমি বাইরে থেকে নিয়ে এসেছি। আর এখানে আমি তেঁতুল জল বানিয়ে নিয়েছি সেও পুরির জন্য। আর ধনিয়া পাতার চাটনি তো আগে বানিয়েই নিলাম। আর নিয়ে নেওয়া হয়েছে ডাল ভাজা, এটাও বাজার থেকে নিয়ে আসা হয়েছে বাইরে থেকে। আর এখানে সেও নেওয়া হয়েছে। আর বাকি ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ কুচি, বেদানা আর আলুটাকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এই সব উপকরণ দিয়েই আমি আজ সেও পুরিটা বানাবো। আর তার সঙ্গে আমি টমেটো সসও নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে পুরিগুলোকে ভালো করে সাজিয়ে নেব। পুরিগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর এখানে আলুর মধ্যে পেঁয়াজ সব কিছুর মধ্যে অল্প একটু নুন দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। নিয়ে পুরির মধ্যে আলুটা প্রথমে আমি ভালো করে বসিয়ে নেব। সেও পুরি বানানোর জন্য আলুটা তো দরকারি। আর আলু যদি না দেওয়া হয় ঠিক খেতে ভালো লাগে না। শুধু আলু নয়, সব কিছু উপকরণগুলো ঠিকমতো দিলে তবেই সেও পুরিটা খেতে ভালো লাগে। আর এখানে দেখুন সেও পুরির মধ্যে আমি আলুটা সাজিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি প্রথমে ওর মধ্যে অল্প অল্প তেঁতুল জল দিয়ে দিচ্ছি। টকটক তেঁতুল জল আর ঝাল মিষ্টি ধনিয়া পাতার চাটনি, এই দুটো সেও পুরিতে পড়লে তো সেও পুরির স্বাদ পুরো বাড়িয়ে দেয়। তেঁতুল জলটা দেওয়া হয়ে গেছে সব পুরিগুলোর মধ্যে। এবার ধনিয়া পাতার চাটনিটাও ওর মধ্যে অল্প অল্প দিয়ে দিলাম। ধনিয়া পাতার চাটনি অনেকে পছন্দ করে না, যারা পছন্দ করে না তারা না দিলেই চলবে ধনিয়া পাতার চাটনিটা। সবগুলোর ওপর ধনিয়া পাতার চাটনিটা দিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজের কুচিটা। সবগুলোর মধ্যে পেঁয়াজের কুচিটা দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব টমেটোর কুচিটা। যেই সব উপকরণগুলো নিয়েছি সব কিছুই তো আমি এক এক করে সেও পুরির মধ্যে দিয়ে নেব। দেখুন টমেটোর কুচিটা আমার সবগুলোর মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে নেব বেদানাটা। বেদানাটা আমার দেওয়া হয়ে গেছে সব কিছুর মধ্যে। এবার আমি ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছিলাম, এবার ধনিয়া পাতাটাও ওর মধ্যে দিয়ে নেব। আমি যেহেতু ধনিয়া পাতার চাটনি দিয়েছি, ধনিয়া পাতাটা না দিলেও হয়। যারা ধনিয়া পাতা পছন্দ করে তারা তো এটা পছন্দ করবে, কিন্তু যারা পছন্দ করে না তাদের কিন্তু ভালো লাগবে না। ধনিয়া পাতাটা সব কিছুর মধ্যে দেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ডাল ভাজাটা। ডাল ভাজাটাও অল্প অল্প সবগুলোর মধ্যে দিয়ে নেব। ডাল ভাজাটা সবগুলো পুরির মধ্যে দিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে নেব সেওটা। সেওটা দিলে তো দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। আর দেখুন সবগুলোর ওপর থেকে আমি সেওটা দিয়ে নিচ্ছি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই সেওটা দেওয়ার জন্যই তো এটার নাম হয়েছে সেও পুরি। আর দেখুন সেওটা আমি সবের মধ্যে দিয়ে নিয়েছি, আর দেখতে খুব সুন্দর লাগছে। সেও পুরিটা তো দেখতে ভালো লাগছে, কিন্তু আমার টমেটো সসটা আগে দেওয়া হয়নি, দিলে ভালো লাগতো আরও, কিন্তু আমি শেষেই দিয়ে নেব, কারণ টমেটো সসটা দিলে আরও টেস্টটা বাড়িয়ে দেবে। আর এখানে দেখুন সেও পুরিটা আমার রেডি হয়ে গেছে। দেখতেও দারুণ লাগছে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। বাইরে থেকে কিনে না নিয়ে এসে এরকমভাবে যদি আমরা সব কিছু দিয়ে বাড়িতে বানিয়ে নিই, তার টেস্টটা আলাদাই হয়।
সেও পুরি তো আমার রেডি হয়ে গেছে। আর আপনাদের কেমন লাগলো? আপনাদের যদি ভালো লাগে বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট করে দেবেন। আর আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে বা নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে শুভরাত্রি। আনবো? তোমাকে তো জিজ্ঞাসা করলাম আমি।